1448 হিজরির আজকের এই প্রথম জুমায় মসজিদে আসা এবং বসার তৌফিক আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এমন একটি মাসে এমন একটি মাসের প্রথম জুমায় মসজিদে এসেছি যে মাসের মধ্যে রোজা রাখা হলে রমজান মাসের রোজার পরের যে ফজিলত, সেই ফজিলত হাসিল হবে। সুবহানাল্লাহ। রমজান মাসের পর যত নফল রোজা আছে সমস্ত রোজার চেয়ে দামি রোজা হলো মুহররমের চাঁদের রোজা। সুবহানাল্লাহ। এমন একটি মাসে আমি মসজিদে এসেছি। আজকের এই জুমা, আগামী জুমা হলো এই মাসের তথা মুহররমের 10 তারিখ আশুরা। এই আশুরা হবে আগামী শুক্রবার। আগামী শুক্রবারের একটা রোজা যদি আমি রাখতে পারি, তাহলে পিছনের 1 বছর এবং সামনের 1 বছর, 2 বছরের গুনার কাফফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটি দামি চাঁদে আমি মসজিদে এসেছি। এমন একটি দিন এই মাসের মধ্যে রয়েছে, এই মাসের 10 তারিখে, যে দিনটি আল্লাহ তাআলা অনেক বড় বড় ঘটনা এই তারিখে, এই মুহররমের 10 তারিখের মধ্যে আল্লাহ তাআলা সংগঠিত করেছেন। এমন এক ফজিলতপূর্ণ চাঁদে, ফজিলতপূর্ণ আজকের এই জুমার দিনে মসজিদে আসা এবং বসার তৌফিক আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসের করণীয় হইল বেশি বেশি করে রোজা রাখা। দ্বিতীয় করণীয় হইল 10 তারিখ, মুহররমের 10 তারিখে রোজা রাখা, আশুরার দিনে রোজা রাখা। তবে আশুরার দিনে রোজার ব্যাপারে বলা হয়েছে, এই আশুরার দিনে রোজার সাথে আরেকটা রোজাকে যোগ করা। একটা রোজা না রেখে 2টা রোজা রাখা। ইহুদিরা একটা রাখে, নবীজি বলেন 2টা রোজা রাখার জন্য। এই জন্য আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার 2টা হলো আমাদের আশুরার মুহররমের চাঁদের উল্লেখযোগ্য রোজা। আমরা যদি এই 2টা রোজা রাখতে পারি, তাহলে কি হবে? চলে যাওয়া 1 বছর এবং সামনের 1 বছর, কয় বছর হইল? 2 বছর। এই 2 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই 2টা রোজা রাখার চেষ্টা করব। আর আশুরার মধ্যে, মুহররমের চাঁদে ফ্যামিলির জন্য বেশি করে যদি খরচ করতে পারি, যেটা দরকার, অপচয় না, যেটা দরকার। প্রত্যেক দিন অন্যান্য মাসে যে বাজার সদাই করি, মুহররমের আশুরাকে উসিলা করে যদি আমি একটু বেশি বাজার করি, একটু ভালো খাবারের আয়োজন করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। খরচ করলে মানুষ মনে করে যে কমে যায়। কিছু ক্ষেত্র এমন আছে যেগুলোর মধ্যে খরচ করলে এরকম ভাবে সম্পদ বাড়ে, দরিদ্রতা চলে যায়। এই জন্য আমরা এই মাসের 10 তারিখ আশুরার দিন, আগামী শুক্রবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন আমরা রোজা রাখবো এবং ফ্যামিলির জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। অন্যান্য দিনের চেয়ে একটু বেশি এরকম ভাবে আমরা ফ্যামিলির জন্য খরচ করব। সেটা খাবারের দিক দিয়ে হোক, জামা কাপড়ের দিক দিয়ে হোক, ফ্যামিলির জন্য যদি খরচ করতে পারি, তাহলে আমাদের সচ্ছলতা চলে আসবে। এটা হাদিসের কথা। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে মুহররমের এই চাঁদের ফজিলত
আমাদেরকে নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটি বছর আমাদের থেকে চলে গেল, 1447 হিজরি চলে গিয়ে আজকে 1448 হিজরির মধ্যে আমরা পদার্পণ করেছি। আজকের এই জুমা হলো 1448 হিজরির প্রথম জুমা। এই যে একটা বছর শুরু, একটা বছর শেষ, আরেকটা বছরের শুরু, এই শুরু শেষ আমাদের প্রত্যেক ক্ষেত্রের মধ্যে আছে। শুরু আছে, শেষও আছে। দিনের শুরু আছে, আবার শেষও আছে। রাতের শুরু আছে, আবার শেষও আছে। মাসের শুরু আছে, আবার শেষও আছে। যৌবনের শুরু আছে, আবার শেষও আছে। জীবনের শুরু আছে, আবার শেষও আছে। সব কিছুরই প্রথম আছে, শেষ আছে। প্রথম আপনি আমার জীবন শুরু হয়েছে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে যখন পদার্পণ করেছি, তখন থেকে আপনি আমার হায়াতের জিন্দেগি শুরু হয়ে গেছে। দুনিয়ার হায়াতের বিষা চালু হয়ে গেছে। এই বিষয়টা একদিন মৃত্যুর মাধ্যমে সমাপ্ত হবে। মৃত্যুর মাধ্যমে জীবনের সমাপ্তি ঘটবে, ঠিক না বলে? যারা আমরা এখানে আছি, এক সময় আমরা শিশু ছিলাম। শিশু আরম্ভ হয়েছিল, মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে পদার্পণ করছি। আবার শিশুর সেই সময়টাও চলে গেছে। তারপর আসলো কিশোর সময়, সেটাও শুরু হয়েছে, আবার শেষ হয়ে গেছে। তারপর যারা আমরা বার্ধক্যে পৌঁছেছি, আমাদের যৌবন শুরু হয়েছিল, যৌবনও শেষ হয়ে গেছে। এখন বার্ধক্য শুরু হয়েছে, আবার বার্ধক্যের সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে, ঠিক কিনা বলে? ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা কালামে কারীমে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার হায়াতটা হলো একটা খেল তামাশা। এই তো তুমি শিশু ছেলে, এই তো তুমি কিশোর হলে, এই তো তুমি যুবক ছিলে, এই তো তুমি বার্ধক্যে পৌঁছে গেলে। আজকে ভালো যাচ্ছে তোমার, কালকে আবার খারাপ আসবে। এই তো সকাল, এই তো দুপুর, এই তো বিকাল, এইভাবে করতে করতে এইভাবে দুনিয়ার হায়াতের জিন্দেগিটা চলতেছে। জানোনি হায়াতের জিন্দেগিটা কেমন? ছোট সময় যেমনি ভাবে আপনি আমি বালু দিয়া, এরকম ভাবে নাড়া দিয়া ঘর বানাইছি, খের দিয়া ঘর বানাইছি। ঘর বানানোর পর কিছুক্ষণ খেলাধুলা করার পরে ঘর ভেঙে ফেলে দিয়েছি। আমার আল্লাহ তাআলা বলেন, হায়াতের জিন্দেগিটা হলো এমন খেয়াল তামাশা। হায়াতের জিন্দেগিটা এটা প্রকৃত হায়াত নয়। ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। পরকালের হায়াত এই হলো তোমার প্রকৃত হায়াত। যে হায়াতের শুরু আছে, শেষ নাই। যে হায়াতের শুরু আছে, শেষ নাই। যে যৌবনের শুরু হবে, শেষ হবে না। যে জায়গার ভিতরে তোমার এরকম ভাবে সুখ শুরু হবে, শেষ হবে না, ওটাই তোমাদের হায়াত, ওটাই তোমাদের প্রকৃত হায়াত। আমার আল্লাহ তাআলা এই জন্য কালামে কারীমে বারবার মৃত্যুর কথা আপনি আমাকে স্মরণ করে দেয়। লক্ষ্য করে দেখুন, আপনি আমার চেয়ে অনেক শক্তিশালী, আপনি আমার চেয়ে অনেক দাপটওয়ালা, আপনি আমার চেয়ে অনেক পয়সাওয়ালা, আপনি আমার চেয়ে অনেক সুনাম ছিল, আপনি আমার চেয়ে অনেক জনবল ছিল, আপনি আমার চেয়ে দুনিয়ার জমিনে খ্যাতি বেশি ছিল। এমন মানুষগুলো কবরস্থানে, কবরের মধ্যে শায়িত হয়ে গেছে, ঠিক না? আপনি আমি তাকাইলে দেখি আপনি আমার চেয়ে অনেক শিক্ষিত, আপনি আমার চেয়ে অনেক ধনী মানুষ। সব দিক দিয়েই উন্নত মানুষগুলো আজকে যারা দুনিয়ার মধ্যে টাকার পাহাড় সাজাইছিল, এই মানুষগুলোকে কবরের মধ্যে গেলে পাওয়া যায়, কবরস্থানে গেলে দেখা যায়, ওই যে দেখা যায় ওটা অমুক সাহেবের কবর, ওটা অমুক হাদিস সাহেবের কবর, ওটা চৌধুরী সাহেবের কবর।
এটা আমাদের এলাকার সবচেয়ে ধনী মানুষের কবর, এমন আছে না নাই জুড়ে বলেন? এই দিনটা আপনি আমার একদিন আসবে, এই জন্য জীবনটাকে সুন্দর করা চাই। যখন দুনিয়ার জমিনে এসেছিলাম সবাই খুশি হয়েছে, এই জন্য আল্লাহ ওয়ালা বুজুর্গরা বলেন, এমন জীবন বড় হে গঠন, মরণে কাঁদিবে একা তুমি, হাসিবে একা তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো গো গঠন, মরণে হাসিবে একা তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন আপনি আমার গঠন করতে হবে। যখন দুনিয়ার জমিনে এসেছিলাম সবাই খুশি হয়েছে, সবাই খুশি, কিন্তু আমি কান্না করেছিলাম। আল্লাহ ওয়ালা বুজুর্গরা বলেন, তুমি এমন একটা জীবন গঠন করো, মরে গেলে পরে দুনিয়া তোমার জন্য, দুনিয়া তোমার জন্য কাঁদবে। অনেক মানুষ এমন দেখবেন মরে গেছে অনেক বছর আগে, কিন্তু আজও পর্যন্ত মানুষ তাদের এরকম ভাবে স্মরণ করে, আছে না নাই? আর এমনও মানুষ আছে যে মানুষগুলো কি মানুষ আজও স্মরণ করে, তবে ভালোভাবে স্মরণ করে না। বলতে থাকে ওই লোকটা মহল্লার জন্য, দেশের জন্য, আমাদের জন্য বড় খারাপ ছিল। আর যারা ভালো করেছে এদের স্থান অন্তরের অন্তঃস্থলে আমার আল্লাহ তাআলা পয়দা করে দেয়। ওই মানুষগুলো যত এরকম ভাবে আগে মারা যাক না কেন, আমার আল্লাহ তাআলা এদেরকে এদের স্মরণ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখে। সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, সবচেয়ে বড় সাহাবী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলেন কোন সাহাবী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার সামনে আপনার সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম উচ্চারণ করা হলে মনে হয় আমার ঘরের, আমার ফ্যামিলির সদস্য, ঠিক না বেঠিক? হযরত ওমর খাত্তাবের নাম আমাদের সামনে আসলে পরে মনে হয় আমার প্রিয়জন কে হবে, আমার বংশের মানুষ কে হবে। বন্ধুরে আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এরকম বুজুর্গানে দ্বীন, তাদের নাম আমাদের সামনে আসলে পরে মনে হয় যেন আমাদের ফ্যামিলির, আমাদের সমাজের কে হবে, ঠিক কিনা বলেন? অথচ এই মানুষগুলোকে জীবনেও দেখি নাই, কোনদিন এই মানুষগুলোর সাথে আপনি আমার সাক্ষাৎ হয় নাই। তবে আপনি আমার ধারণাটা এমন হলো কেন? কারণ তারা এমন জীবন গঠন করে গেছে, যে জীবনটা আমার আল্লাহ তাআলা গঠন করার জন্য বলেছিলেন। যে জিন্দেগির ভিতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে জিন্দেগির ভিতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আর ইশকে ভরপুর ছিল, এমন জীবন তারা গঠন করে যাওয়ার কারণে কিয়ামত অবধি মানুষগুলো মনে করবে যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের ফ্যামিলির কেহ হবে, তার আপনজন কেহ হবে। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা জীবন আপনি আমার গঠন করা দরকার, এমন একটা ইতিহাস, এমন একটা জীবন আদর্শ আপনি আমার গঠন করার প্রয়োজন। যে জীবন আদর্শের ভিতরে আমার জন্য কল্যাণ, দুনিয়াবীও কল্যাণ রয়েছে, পরকালীন কল্যাণও রয়েছে। মরে গেলে পরে মানুষগুলো আমার জন্য কান্না করবে, মরে গেলে মুসলিম ইমাম আমার জন্য কাঁদবে, মরে গেলে মুসল্লিরা আমার জন্য কাঁদবে। এই যে মুরব্বী, দুইজন মুরব্বী, ওনাদেরকে বলেন আপনাদের বেশি জরুরি কথা থাকলে বাইরে বলতে পারেন, আমাদের ডিস্টার্ব হয়। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। জীবনটাকে সুন্দর করা চাই। আমি মরে গেলে এমন মানুষের সাথে আমি চলবো যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজি, নামাজের মধ্যে এসে আমাকে তালাশ করবে, হাই রে আমার সাথে আমার বন্ধুটা এখানে দাঁড়িয়ে নামাজ পড়তো, আজকে সে নাই। একজন নামাজি বান্দা, একজন মুত্তাকি পরহেজগার যখন মৃত্যুবরণ করে, আকাশ তার জন্য কাঁদে,
জমিন তার জন্য কাঁদে, মসজিদ তার জন্য কাঁদে, কীট পতঙ্গ তামাম মাখলুকাত তার জন্য কান্না করে। সুবহানাল্লাহ। যে জায়গায় দাঁড়িয়ে মুসল্লি নামাজ পড়তো এই জায়গা পর্যন্ত তার জন্য কান্না করে। সুবহানাল্লাহ বলে। যে তাসবিহ দিয়ে এসে আল্লাহ তাআলার নাম জপতো, জিকির করতো, তাসবিহ পর্যন্ত তার জন্য কাঁদে। যে মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়তো এই মুসল্লাটাও তার জন্য কান্না করে। যে রাস্তা দিয়ে সে আসতো এই মুসল্লি মারা যাওয়ার পরে রাস্তা তার জন্য কাঁদে। রাস্তার পাশে যে সমস্ত গাছগুলো আছে এই গাছগুলো পর্যন্ত ওই মুসল্লির জন্য কান্না করে, ওই মুমিনের জন্য কান্না করে। যে মারা যায় আল্লাহর সন্তুষ্টি হাসিল করে, যে দুনিয়ার জমিনে ঈমানের সাথে দুনিয়া থেকে এরকম ভাবে শেষ দম ত্যাগ করে, আল্লাহ তাআলা এত নিয়ামত তাকে দান করে, তামাম পৃথিবী তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুমিন হয় আকাশে ঘোষণা হয়, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি মুখের ছেলে মুখ, 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, মুত্তাকি, অনেক কষ্টে থাকি, তারপরেও সুদের টাকা, সুদের ভাবে এরকম ভাবে টাকা নেয় না, এরকম ভাবে না খেয়ে থাকে, তারপরেও মানুষের তা ধরে না, এরকম ভাবে তাকে মানুষ আঘাত করে, তারপরেও এরকম ভাবে উল্টা আঘাত করে না, এমন মানুষ আছে না নাই? তবে কম, ঠিক না ঠিক বলে? এমন মানুষের সংখ্যা কম। না খেয়ে আছে তারপরে পরের মধ্যে হাত দেয় না, না খেয়ে থাকে তারপরেও এরকম ভাবে সুদে টাকা আনে না, ঠিক না ঠিক? সুদ কি আপনার দেশে আছে নাকি? নাই মনে হয়, আলহামদুলিল্লাহ। না থাকলে ভালো। ভাইয়েরা আমার, এই জন্য সাবধান হয়ে যাই। আপনি আমার রিজিকের মালিক আল্লাহ, আপনি আমি যদি সবর করি আর যদি বলি মালিক তুমি আমাকে বানাইছ, তুমি আমাকে সব কিছু দিলা, সব কিছুই তো তোমার দেওয়া মালিক, আমার বলতে তো কিছুই নাই, সবই তো তোমার। তাহলে আমি ফ্যামিলি নিয়ে আমি বড় কষ্টে আছি, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা, আমার সন্তানের রিজিকের ব্যবস্থা, আমার বিবির রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। আমার আল্লাহ তাআলা করতে পারেন কি পারেন না? আমার আল্লাহ পারেন আপনার সমস্যার সমাধান করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাকের আছে। এই বিশ্বাস যদি আপনি আমার মধ্যে না থাকে, তাহলে আপনি আমার জন্য নামাজ নাই, আপনি আমার জন্য রোজা নেই, আপনি আমার জন্য হজ নাই, আপনি আমার জন্য যাকাত নাই। কারণ মেইন জিনিসই হইল আল্লাহ তাআলার উপরে এমন ভরসা করা যে আল্লাহ আমাকে মারতে পারে, আল্লাহ তাআলাই আমাকে মৃত্যু ঘটাইতে পারে, আল্লাহ তাআলাই আমাকে জীবিত রাখতে পারে, আল্লাহ তাআলাই আমাকে বাঁচিয়ে রাখতে পারে, আল্লাহ তাআলাই আমার রিজিকের মালিক। সুখের মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, সুখের মালিক, দুঃখের মালিক, দরিদ্রতার মালিক, অভাবের মালিক, অভাব থেকে মুক্তি করার মালিক কে? হাজারো চেষ্টা করে মানুষ সুখী হতে পারবে না যদি আমার আল্লাহ তাআলা সুখ তার ভাগ্যে নসিবে তাকে আমার আল্লাহ তার প্রতি সুখ নাজিল না করেন। কারণ কোটি টাকার মালিক হইলেই সুখী হওয়া যায় না, 10 তলা বিল্ডিং এর মালিক হইলেই সুখী নয়, ধনী হইলেই কোটি কোটি টাকার মালিক হইলেই মানুষ সুখী হয় না। সারাদিন ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুর, রাত্রে বেলায় পেট ভরে ভাত খাইতে পারে না, কিন্তু এমন একটা ঘুম হয় সারা রাত তাকে এরকম ভাবে কেউ ডেকেও জাগ্রত করতে পারে না, ঠিক কিনা বলেন? আর কোটি কোটি টাকার মালিক, টাকার ভিতরে শান্তি থাকতো, কোটি টাকার মালিক ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হইতো না, ঠিক কিনা বলেন? তাহলে শান্তির মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। শান্তির মালিক একমাত্র আল্লাহ, কোনো কিছুর ভিতরে শান্তি নেই। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা রিজিকের মালিক আমি আল্লাহ, শান্তির মালিক আমি আল্লাহ। ধনী যারা হয়েছো, অর্থ সম্পদ তুমি কামাই করে অর্থ সম্পদের মালিক,
তুমি হতে পারো নাই। নিজের গায়ের শক্তি দিয়া সারাদিন সারা রাত পরিশ্রম করে মানুষ ধনী হতে পারে না। শিক্ষিত বলে মানুষ রিজিকের মালিক, কোটি কোটি টাকার মালিক হতে পারে না। কারণটা কি? কারণটা হলো আপনি তাকায়া দেখবেন, একটা মানুষ দিনের বেলাও কাজ করে, রাতের বেলাও এরকম ভাবে কাজ করে। শহর বন্দরে গেলে দেখা যায় দিনের বেলায় কাজ করেছে মুরব্বী, বাবার সমতুল্য বয়স, রাত্রে বেলায় সে রিক্সা চালাইতেছে। পরিশ্রমের মাধ্যমে যদি মানুষ এরকম ভাবে কোটিপতি হতো, তাহলে ওই মুরব্বী যিনি দিনের বেলায় সারাদিন কাজ করলো, ওই শ্রমিক দিনের বেলায় সারাদিন কাজ করলো, রাতের বেলায় রিক্সা হয়ে বাহির হয়ে গেল, এত কাজ করার পরেও তার এরকম বাসার ভাড়াটা পর্যন্ত দিতে পারে না, ভালো একটু খাবার খাইতে পারে না, তাহলে বোঝা গেল পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না। আমাকে যদি বলেন শিক্ষিত, না, শিক্ষিত হইলেও মানুষ ধনী হতে পারে না। কারণ হলো অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক শিক্ষিত মানুষ আছে এরকম ভাবে তার অর্থ নাই, তার সম্পদ নাই, আছে না নাই বলেন? এগুলো বোঝার চেষ্টা করেন। অর্থের দ্বারাই মানুষ সুখী হয় না, আর অর্থের মালিকটাও মানুষ নিজে পরিশ্রম করে হতে পারে না যদি আল্লাহ তাআলা না করে। ঠিক না বেঠিক বলেন? বোঝার চেষ্টা করেন। অনেক পরিশ্রমী, অনেক শ্রমিক কেমন আছে সারাদিন সারা রাত কাজ করে, যদি পরিশ্রম করলেই মানুষ ধনী হয়ে যেত, আল্লাহর হাত যদি না থাকতো, তাহলে এই মানুষটা আমাদের এলাকায়, আমাদের দেশে সবচেয়ে বেশি ধনী থাকতো। যে ব্যক্তি ধনী হয় তাদের কাছে জিজ্ঞাসা করেন। এখানে যারা অর্থশালী আছে আপনাদেরকে আমি বলি, দেখবেন যখন আপনার অর্থটা আসে, আপনার একটা মুরগি 10টা বাচ্চা দিছে, দেখবেন আপনার ফসলের মধ্যে, ক্ষেতের মধ্যে বেশি ফসল হয়েছে, আলু বেশি হয়ে গেছে, দেখবেন একটা গাছ লাগাইছেন, এটার ভিতরে বেশি ফলন ধরছে। যখন আসবে আল্লাহ তাআলা তো এইভাবেই আপনাকে দিবে। আপনার ছেলের জন্য বিদেশে যাওয়া আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। অন্য 6 মাস, 1 বছর, 2 বছর ধরে পারে না এমন দেশে যাইতে, আপনার ছেলের জন্য সহজে বাইর হয়ে গেল, সব হয়ে গেছে, কোটি কোটি টাকা পাঠাইতেছে। ও মুসলমান ইমানদার, এই সব কিছুর ভিতরে আমার আল্লাহর হাত। কার হাত বলেন? আর আল্লাহ তাআলা যে ধ্বংস করতে চান, আপনার গরুটা মরে যাবে, আপনার ফসল নষ্ট হয়ে যাবে, আপনার সন্তান বিদেশে গেছে, 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করেছেন, সেখানে ধরা খাইছে, বাংলাদেশে ফিরে এসেছে। এটা আল্লাহর গজব। এটা কার গজব? আমার আল্লাহ যদি চান, আমার আল্লাহ যদি চান, তাহলে মানুষ ধনী হয়। একমাত্র আমার আল্লাহ যদি চান মানুষ গরিব হয়। দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে গরিব বানাইতে চায়, পারবে না। আমার আল্লাহ যদি আপনার কামারির মধ্যে বরকত দেয়, আপনি কোটি কোটি টাকার মালিক হবেন। ঠিক না বেঠিক? এগুলো ঈমান, এগুলো ঈমানে আনেন। এই অর্থের মালিক আপনি নয়। এই যে টাকা পয়সা কামাই করতেছেন, যে টাকার মালিক আপনি হয়েছেন, এই টাকা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এই টাকার মালিক আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন, ক্ষণিকের জন্য, স্থায়ী নয়। কিছুদিনের জন্য আল্লাহ তাআলা এই বিল্ডিং এর মালিক আপনাকে বানায় দিলেন। বন্ধুরা আমার, বোঝার চেষ্টা করেন। স্বল্প কয়েকদিনের জন্য যদি আপনার বয়স 50 বছর হয়, যদি আপনার বয়স 40 বছর হয়, রাসূল পাক বলেন আমার উম্মতের গড়ে 60-70 বছর হায়াত হবে। কয় বছর? 50 বছর যদি হায়াত হয়, নবীজি বলেন 60-70 বছর, তার মানে হলো আর মাত্র 20 বছর আপনি বাঁচবেন। এই 20 বছর এই বাড়িটা আপনি ভাড়াটিয়ার মতো আছেন। তারপর এই বাড়ি থেকে আপনাকে এমন ভাবে বাহির করবে, একটা মানুষও আপনার পক্ষে থাকবে না। যে মুরব্বী এত কষ্ট করে বিল্ডিং বানাইলো, তাকে ফ্রিজের ভিতরে ঢুকে রাখে, এমন একজন কি পাওয়া যাবে? জবান খুলে বলেন, একজনও পাওয়া যাবে না। আপনার নাতির থেকে হোক, আপনার সন্তানের থেকে হোক, আপনার মেয়েদের থেকে হোক, এলাকার বাসী, বন্ধু বান্ধব কেউ বলবে না যে উনি এত সুন্দর করে বিল্ডিংটা বানাইলো। কমসে কম ওনার লাশটা বড় একটা ফ্রিজ এনে ফ্রিজের মধ্যে, ডিবের মধ্যে রেখে দেই। দুনিয়ার কেউ বলবে? যদি আওয়াজ দেওয়া বলেন, বলবে? তাহলে মনে রাখবেন, এই বিল্ডিং এর মালিক আপনি আছেন, আর মাত্র ভাড়াটিয়া হিসাবে। যদি 50 বছর বয়স হয় আর 20 বছর আছেন, তারপরে আপনার ঠিকানা, আপনার স্থান।
কবরস্থানে, ওই যে কবরস্থান, দিনের বেলায় মানুষ যাইতে চায় না, রাতের বেলায় এই দিক দিয়ে কোনো মানুষ গেলে ভয় পায়। আমি এক ইমাম সাহেবকে গত 2 দিন আগে বলেছিলাম যে আমাকে আল্লাহ তাআলা যদি জাহান্নাম না দিয়া যদি বলে এই কবরস্থানের মাঝখানে তোরে রাইখা দিলাম, তোর এরকম ভাবে সামনে, তোর পিছনে, তোর ডানে, তোর বামে মরা মানুষ তোকে এখানে রাইখা দিলাম, এইভাবে তুই কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে আমার ভিতরে যে ভয় কাজ করে আর বড় জাহান্নামের দরকার নেই, এই ভয়েই আমার জাহান্নাম হয়ে যাবে। ওই জায়গার ভিতরে আপনার থাকতে হবে অনন্ত অসীম কাল, কিয়ামত অবধি। ঠিক না ঠিক? হবে কিয়ামত হবে, ওই পর্যন্ত আপনার কবরের উপরে কবর হবে, আপনার কবরের উপরে কবর হবে, থাকতে হবে। আপনি দেখবেন আপনার কোথায় আপনাকে দাফন করা হয়েছে, কার সাথে আপনাকে দাফন করা হয়েছে, সব আপনি দেখতে পাবেন, সব আপনি দেখবেন। ভাই কেমন বলেন, যারা কবরস্থানের মধ্যে কবর জিয়ারতের জন্য যায়, ওই মানুষগুলোকে কবরবাসীরা দেখি। যারা কবরস্থানে এখানে দাফন হয়েছে, এখানে যারা আপনারা মুসলিম এলাকাবাসী আসছেন, আপনারা হাত উঠে আমাকে দেখাবেন আপনাদের কোন আত্মীয় স্বজন এখানে আছে না নাই, এরকম হাত উঠে দেখেন। সবার আছে না? হাত উঠান তো দেখি, যে আমার ভাই, আমার দাদা বা আমার বংশের মানুষ, আমার রক্তের মানুষ আছে না নাই? এই সবারই আছে না? যারা আছেন সকলেরই আমি দেখতেছি, আলহামদুলিল্লাহ। আপনার মাম, দুঃখের বিষয় হলো গত জুমায় আমি বলেছিলাম প্রত্যেক জুমার দিন ফজরের পরে ওলামা হযরত, মাদ্রাসার ছাত্ররা, নামাজি মুসল্লি আপনারা যারা হবেন, আমরা সবাই গিয়া কি করি? কবর জিয়ারত করি। তার মানে আপনি দাফন করে আসা আপনার মা আমাকে দেখে, আপনার দাফন করে আসা আপনার বাবা এই মাদ্রাসার ছাত্রদেরকে দেখে, আপনার এই সমাজে একজন মুরব্বীকে দেখে, অমুকের ছেলেকে দেখে, অমুকের নাতিকে দেখে কবরের পাশে গিয়া দাঁড়াইছে। আপনি কত নিষ্ঠুর হলেন, এই দলের সাথে গিয়া একটা দিন বাবাকে আপনার নিজের চেহারাটা দেখাইতে পারলেন না। আপনি কত ব্যস্ত হয়ে পড়লেন, আপনার মাকে ওই কবরস্থানে গিয়া মাকে একটু চেহারাটা দেখাইবেন, আপনি কেমন আছেন আপনার মা দেখতে পারবে কবরের পাশে গিয়া দাঁড়াইলে। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার প্রত্যেক দিন নবীজি বলেছেন কবর জিয়ারত করো, সপ্তাহে কবর জিয়ারত করো, না পারলে মাসে করো, না পারলে বছরে করো। প্রত্যেক দিন নবীজি কবর জিয়ারতের কথা বলেছেন, কারণ কবরের পাশে গিয়ে যে দাঁড়ায় কবরবাসী তাকে চিনতে পারে। সুবহানাল্লাহ। ভালো করে শুনে রাখেন, অর্থের মোহে পড়ে আজকে আমরা হয়ে গেছি, আমরা সব ভুলে গেছি। দুনিয়ার অর্থ আছে, ব্যাংকে টাকা আছে, যার কারণে কবরের কথা ভুলে গেছি, যার কারণে আমি মরার পরে কি হবে সব ভুলে গেছি। কিভাবে ভুললাম? যদি না বলতাম তাহলে আমার কেন সময় হয় না আমার বাবার কবরের পাশে একটু দাঁড়ায়া আমার বাবাকে আমার চেহারাটা দেখাই। নবীজি বলেছেন আমার বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইলে আমার বাবা আমাকে দেখবে, আমার মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াইলে আমার মা আমাকে দেখবে। এতটুকু সময় আমার হলো না। সতর্কবাণী আপনাদেরকে বলি, যদি এই অবস্থায় আপনার চলতে থাকে, নিয়মে যদি আপনি চলতে থাকেন, এটা আমি বদদোয়া দিতেছি না, আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী বলতেছি। আপনিও মরে যাবেন, আপনাকেও আপনার সন্তান দাফন করে আসবে। আপনি যেমনি ভাবে আপনার বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ান নাই, আপনার সন্তানও আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে না। এটাই হবে ভবিষ্যৎ, এটাই হবে। আপনি তো চলতেছেন দুনিয়ার মধ্যে, কবরের কোনো চিন্তা আমার নাই, আমি আমার বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবো, এতটুকু সময় আমার হয় না। এই জন্য বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে যেভাবে চলতেছি, যে অহংকার নিয়ে চলতেছি, এইভাবে যদি হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যায়, এইভাবে যদি আমার জীবনটা শেষ হয়ে যায়, তাহলে আমার জীবনের শুরুটা হয়েছিল কান্না দিয়া, জীবনের শেষটাও হবে কান্না দিয়া। এমন কান্না হবে, এমন পেরেশানি আমার মধ্যে এসে যাবে আমার জীবনের
শেষ প্রান্তে পয়গম্বর বলেন, একজন মুর্দার যার সখরাত আরম্ভ হয়েছে, তাম পৃথিবীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরেও তার পিপাসা নিবারণ হবে না। কার জন্য এটা? কার জন্য? যে দুনিয়ার জমিনে অর্থ পাওয়ার পরে সব ভুলে গেছে, বাবার কবর কোথায়, মার কবর কোথায়, আমার অর্থের যাকাত, আমার উপরে যে এলাকাবাসীর হক, আমার উপরে যে গরিব দুঃখীর হক, আমার উপরে যে মাদ্রাসার হক, এগুলো সব যারা ভুলে যায়, এদের মৃত্যুটা, এদের জীবনের শেষটা হয় কান্না দিয়া, ফেরেশানি দিয়া। এমন ফেরেশানি পয়গম্বর বলেন তাম পৃথিবীর পানি তার মুখে ঢেলে দিলে পরে তার এত ফেরেশানি তার ভিতরে কাজ করবে, মৃত্যুর সময় তাম পৃথিবীর পানি পান করলেও তার পিপাসা নিবারণ হবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এমন একটি জীবন আপনি আমার গঠন করা প্রয়োজন, যে জীবন গঠন করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দ্বীনের জন্য সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বললেন, ও সাহাবীরা, আবু বকর সিদ্দিক কেমন সাহাবী ছিলেন, হযরত সাহাবায়ে কেরাম কেমন ব্যক্তি ছিলেন, কেমন জীবন গঠন করেছেন, আপনি আমি কেমন জীবন গঠন করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওখানে উপস্থিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা তেমন ভালো না, ঘরের ভিতরে খাবার নাই, ঘরের ভিতরে একটা পয়সাও নাই। এমন অবস্থায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল বিছিয়ে দিলেন। রুমাল বিছাইলেন। কি বিছাইলেন বলেন? রুমাল বিছাইলেন। নবীজি মসজিদের বারান্দায়, মসজিদ নববীর বারান্দায় রুমাল বিছিয়ে দিলেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরা, দ্বীনের জন্য, কোরআনের জন্য তোমরা সকলেই দান করো, দ্বীনের জন্য তোমরা দান করো। তাহলে আপনারা বলেন, আমার নবীজি কালেকশন করেছেন কি করেন নাই? আমার নবী কালেকশন করেন নাই? কালেকশন করেছেন। দ্বীন ধর্মটা এরকম ভাবে সাহায্য আসছে, এরকম ভাবে রাজকীয় কোন রাষ্ট্রে এরকম ভাবে রাষ্ট্রীয় ভাবে দান আসছে, অনুদান আসছে, ওটা দিয়ে কোরআন দুনিয়ার জমিনে বাস্তবায়ন হয়েছে। ব্যাপারটা এমন নয়। নবীজির দরবারে সব গরিব সাহাবী ছিল, নবীজি কালেকশন করতেছে। কেমন গরিব? সাহাবায়ে কেরাম যে যেমন পারছে আনার জন্য বাড়ির দিকে রওনা দিছে। নবীজি রুমালের মধ্যে দান করবে। নবীজির রুমাল আর আমার রুমাল কি এক? দুটো আওয়াজ দিয়ে বলেন ভাই, এক? আকাশ আর জমিন এর চেয়ে আরো দূরে, ঠিক না বেটি? আমার নবীজি যেমন দামি, আমার নবীজির রুমাল মুবারক, বলেন নবীজির রুমাল মুবারক, বলেন নবীজির রুমাল মুবারক, নবীজির জুতা পর্যন্ত জুতা মুবারক, নবীজির রক্ত সেটা রক্ত মুবারক। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বড় দরিদ্র, মক্কা ছেড়ে এরকম ভাবে মদিনায় গিয়েছে। মদিনার মুসলমানেরা মক্কা থেকে আগত মুসলমানদেরকে এরকম ভাবে আপ্যায়ন করে, তাদেরকে এরকম সহযোগিতা করে তারাও দুর্বল হয়ে গেছে। যার একটা ঘর ছিল, অর্ধেকটা ঘর মদিনা মক্কা থেকে আগত ভাইকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। যার একটা জমি আছে, মাঝখান দিয়া এরকম ভাবে লাইল দিয়া, বা আইল বলেন আল্লাহ আইল বলেন, সেটা দিয়া দুই ভাগ করেছে। ভাই, এই জমিটা অর্ধেকটা আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি যে ইসলাম পেয়েছি, আপনি আমি যে নামাজ পেয়েছি, এটা মক্কার ইসলাম নয়, এটা মদিনার ইসলাম। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গার ইসলাম? এই যে মাদ্রাসার মধ্যে যে কোরআন আছে, এই কোরআন মক্কার নয়, এই কোরআন হলো মদিনার। কোন দেশের বলেন? মদিনার। মক্কার মানুষেরা আমার নবীজিকে হত্যা করতে চাইছে। রাত্রে বেলায় গোপনে আমার নবীজি ওই দেশ ছেড়ে মদিনায় হিজরত করেছেন। মদিনা থেকে আসছে, তাম পৃথিবীর জমিনে কোরআন চলেছে। মদিনা থেকে এই হাতখানে মাদ্রাসা হয়েছে, ঠিক না ঠিক বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল বিছিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক সবচেয়ে বড় সাহাবী, যে সাহাবী হাসরের ময়দানে সর্বপ্রথম হাসরের ময়দান থেকে জান্নাতি উম্মতের মধ্যে যে পারমিশন পাবে, সে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন, সাধারণ সাহাবী না। উনি বাড়ির দিকে রওনা দিচ্ছেন, বড় অবস্থা হলে আমার একটা পয়সাও নাই, কিন্তু আবু বকর সিদ্দিকের মনের আশা হলো, ওনার ভিতরে ফেরেশানি, আমি প্রত্যেক দানে
আমাকে নবীজি 1 নাম্বার বলে ঘোষণা দিয়েছে, আজকের এই দিনেও আমি 1 নাম্বার হব। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে অর্থ নাই, কিভাবে আবু বকর সিদ্দিক 1 নাম্বার হবে? একটু শোনেন, আজকে তো আমরা অর্থ হবে আল্লাহকে ভুলে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় গিয়া দরজার বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ভিতর থেকে বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, কি হয়েছে? ইসলামের উপরে কোনো আঘাত হয়েছে নি? নবীজির উপরে কোনো আঘাত আসছে কিনা? আপনার উপরে কোনো কাফেরেরা কটুবাক্য বলেছে কিনা, আঘাত করেছে কিনা? হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, বিবি গো, তার একটাও হয় নাই। তাহলে কাঁদেন কেন? আমি কাঁদি পয়গম্বর পৃথিবীর শ্রেষ্ঠ রুমাল নবীজির রুমাল মোবারক বিছিয়ে দিয়েছে যুদ্ধের জন্য, কোরআনের জন্য পয়গম্বর সাহায্য চায়। বিবি গো, আমার জানা সত্যি একটা দিনার দিরহাম আমার ঘরে নাই। সুবহানাল্লাহ বলেন। বিবিটা কেমন ছিল? আমি মসজিদে মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করে গেলে পরে বিবি বলে, এত টাকা দেওয়া লাগেনি, ইমুকে তোমার চেয়ে ধনী, সে দিল 5,000, তুমি দিলা 10,000। বিবির কাছে গিয়া এরকম ভাবে কথা শুনতে হয়, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিবিটা কেমন ছিল? ঘরের ভিতর থেকে বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, নবীজির রুমাল মোবারক শ্রেষ্ঠ রুমাল, যারা আমার নবীজির রুমাল মোবারককে দান করবে, আমার একিন বিশ্বাস, আমার নবীজি হাসরের ময়দানে তাকিয়ে রেখে জান্নাতে প্রবেশ করবে না। স্বামী আমার, আপনি দাঁড়ান, আমি ব্যবস্থা করে দেই। ঘরে তো কিছু নাই। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, বিবি গো, কি দিবা? ঘরে তো কিছু নাই, একটা দিনারও নাই, একটা দিরহামও নাই। কিছুক্ষণ পর বিবি বড় একটা গাঁঠুরি নিয়ে চলে আসলো। দরজার আড়াল থেকে গাঁঠুরিটা দরজার বাহিরে দিল, বিবি সামনে আসলো না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরি, বোঝার চেষ্টা করো ইসলাম কিভাবে দুনিয়ার জমিনে বুলন্দ হয়েছে। কোটি কোটি টাকা ইসলামের প্রথম যুগে ছিল না। আমার নবীকে পৃথিবীর কোন বাদশা কোটি কোটি দিনার দিরহাম দেয় নাই। আমার নবীজি যে সাহায্য পেয়েছেন, সেই সাহায্যগুলো কার থেকে পেয়েছেন? শোনো, আবু বকর সিদ্দিকের বিবি বড় গাঁঠুরিটা দিয়ে বলে, স্বামী গো, এই গাঁঠুরিটা ওই রুমালের এক কোণার মধ্যে নিয়ে রেখে দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রুমালের এক কোণায় নিয়ে এরকম গাঁঠুরি রেখে দিবে। এই গাঁঠুরি নিয়ে যখন রওনা দিলেন, এই গাঁঠুরির মধ্যে কি আছে সব কিছু বলে দিলেন। এবার সাহাবায়ে কেরাম ওখানে মজলিসের মধ্যে যার যার মতো দান করেছে। নবী আমার কালেকশন বন্ধ করে না। সুবহানাল্লাহ বলে। নবী আমার তাকিয়ে আছেন, কোন সময় আমার আবু বকর সিদ্দিক আসবে। আল্লাহু আকবার বলেন। কালেকশনের ওয়াজ নবীজি করে যাইতেছেন। নবী আমার বলেন, যারা দুনিয়ার জমিনে দান করি তাদের জন্য 2টা ফায়দা। একটা হলো বালা মুসিবত দূর হয়, আর যে ব্যক্তি দান করনেওয়ালা হয় আমার আল্লাহ তাআলা হায়াত লম্বা করে দেন। আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি। পয়গম্বর বলেন, দান করলে 2টা ফায়দা। 1 নম্বর হলো বালা মুসিবত দূর হয়, 2 নম্বর হলো হায়াত লম্বা হয়। সুবহানাল্লাহ। নবীজি কালেকশন করে যাচ্ছেন, বড় গাড়িটা এনে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমালের কোণা এনে রেখে দিলেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরা ডাক দিয়ে বলেন, ও আবু বকর সিদ্দিক, তোমার ঘরের মধ্যে তো দেওয়ার মতো কিছুই নাই, তাহলে তুমি কি নিয়ে আসছো? বলে, আপনারা খুলে দেখেন। এই গাঁটুরিটা খোলা হলো। খোলার পরে দেখা যায় ঘরের ভিতরে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, যেগুলো ঘরের প্রয়োজন, দৈনন্দিন যে জিনিসগুলো ঘরের প্রয়োজন, প্লেট, গ্লাস, এরকম তরকারি কাটার জন্য বডি বাঁধা বা ছুরি, যেগুলো দৈনন্দিন ঘরের আসবাব হিসাবে ব্যবহার হয়, ওইগুলো পর্যন্ত এটার ভিতরে, ঘরের ঝাড়ুটা পর্যন্ত এই গাঁটুরির ভিতরে দেখা যায়। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের এই আসবাবপত্র দেখি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এগুলো দিয়ে কি হবে?
আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, আমার বিবি আমাকে ওয়াজ করে বুঝাইছি, যুদ্ধের জন্য, দান করার জন্য, কোরআনের জন্য সংগ্রাম করার জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তাবু করবে, আর ওই তাবু পরিষ্কার করার জন্য জারুর প্রয়োজন হবে। স্বামী গো, আমাদের তো অর্থ নাই, দিনার নাই, দিরহাম নাই। স্বামী আমার, কিভাবে নবীজিকে আমরা দান করব? দিনের জন্য দান করব, কোরআনের জন্য দান করব। হাবিবে কিবরিয়াকে আমরা কিভাবে খুশি করব? আমাদের ঘরে জারুটা নিয়ে যান, যুদ্ধের ময়দানে ওই তাবু জারু দেওয়ার কাজে যেন লেগে যায়। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের ময়দানে পানি পান করার জন্য মশকের প্রয়োজন হবে। আমাদের ঘরের এই মশকটা নিয়ে যান, যেন এটা তাদের কাজে ব্যবহার হয়। সুবহানাল্লাহ। বন্ধুরে, দিন ধর্ম কোরআন দুনিয়ার জমিনে এইভাবে এসে যায় নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যার যেমন তৌফিক আছে, যেহেতু অর্থ দিয়েছেন আমার আল্লাহ, অর্থ দিয়েছেন কে? আমি এই শক্তির জোরে, বুদ্ধির জোরে শিক্ষিত হয়েছি, এই জন্য আমি ধনী হয়েছি, সারাদিন সারা রাত কাজ করে ধনী হয়েছি, এটা মিথ্যা, ধোঁকা। আমার অর্থ দিয়েছেন একমাত্র আল্লাহ। কে দিয়েছেন? আপনার ব্যাংকের ভিতরে কোটি টাকা আছে, আমার আল্লাহ পারে এই এক সপ্তাহের ভিতরে, এই একদিনের ভিতরে ধ্বংস করে দিতে। আমার আল্লাহ পারেন কি পারেন না? আমার আল্লাহর সেই শক্তি আছে। এই বিশ্বাস রেখে কবরে যান, নামাজ কম থাকলেও হাসরের দিন আমার আল্লাহ বলবে, আমার বান্দার একই নিয়ামত ছিল যে আমি সব করনেওয়ালা জাত।